মানুষ যদি মৌমাছির এই গুণাবলীগুলো অর্জন করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করে দিতেন। এই মৌমাছির অনেকগুলা গুণ আছে, তার ভিতর থেকে আমি কয়েকটা আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি তৈরি করার পরে একবার মাত্র মৌমাছিকে আদেশ দিয়েছিলেন। ওই আদেশ তারা এখনো পর্যন্ত মেনে চলে। কি আদেশ দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৌমাছিদেরকে তৈরি করার পরে আমি তাদেরকে ডাক দিয়ে বলেছিলাম, হে মৌমাছিরা, আনিত্তাখিযি। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুরআন কত সায়েন্টিফিক। এই কয়েক বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মৌমাছির ভিতরে কর্মী মৌমাছি হচ্ছে মহিলা মৌমাছি। মৌমাছির ভিতরে যেগুলো কাম কাজ করে, বাসা বানায়, মধু সংগ্রহ করে, সবগুলো মহিলা। জানেন এটা? সবগুলো মহিলা মৌমাছি। পুরুষ মৌমাছিরা ঘরে বসে থাকে। ওরা বাচ্চা লালন পালন করে, মৌচাক পাহারা দেয়। এই কাজগুলো মৌমাছির পুরুষগুলো করে। আর যত মধু সংগ্রহের কাজ, বাসা বানানোর কাজ, এই সমস্ত কাজগুলো করে মহিলা মৌমাছি। মৌমাছির থেকে অন্য শিক্ষা মানুষ নিক না নিক, এই শিক্ষাটা নিচ্ছে। কি শিক্ষা নিচ্ছে? বর্তমানে পুরুষরা কি করতেছে? ঘরে বসে থাকতেছে আর মহিলাদের চাকরিতে পাঠাচ্ছে, কাজে পাঠাচ্ছে মহিলাকে। আল্লাহ যে গুণগুলো নেওয়ার কথা বলেছে সেইগুলো নিয়ে, যেটা আল্লাহ নেওয়ার কথা বলেনি সেইটা আছে। মৌমাছি তাহলে পুরুষগুলো হচ্ছে ঘরে থাকে, আর মহিলাগুলো তারা বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে। তাহলে মানুষ এই গুণটা অর্জন করেছে, কামার জন্য বউরে পাঠাই দিচ্ছে আর নিজে ছেলে মেয়ে বলে নিয়ে বেড়াচ্ছে। আছে না এরকম আল্লাহর বান্দারা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে চাচ্ছেন, বান্দারা, আমি তোমাদেরকে তৈরি করেছি আমার হুকুম পালন করার জন্য। অথচ আমি এইটা কোরআনের ভিতরে বারবার তোমাদেরকে বলতেছি, তোমরা আমার হুকুম মানো, আমার হুকুম মেনে চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু আপনি দেখবেন আমরা আল্লাহর ইবাদত যতটুকু করি তার চাইতে অন্যের ইবাদত বেশি করি। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, বান্দারা, মৌমাছিকে আমি তৈরি করার পরে মাত্র একটা বার বলেছি যে তোমরা বাসা বানাবে 3টা জায়গায়। ওরা এখনো পর্যন্ত সেই একটা আদেশ মেনে চলে। কিয়ামত পর্যন্ত ওরা এই আদেশটা মেনে চলবে। কিন্তু আমি তোমাদেরকে বারবার বলতেছি, বারবার তোমাদেরকে বোঝাচ্ছি আমার হুকুম মানার কথা। কিন্তু তোমরা এত বড় নিকৃষ্ট জাতি, তোমরা আমার হুকুম মেনে নাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৌমাছিকে তৈরি করার পরে মাত্র একবার বলেছিলাম মহিলা মৌমাছিদেরকে ডাক দিয়ে, আনিত্তাখিযি, তোমরা বাসা বানাবে 3টা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি পুরুষ মৌমাছিদেরকে ডাক দিতেন তাহলে বলতেন আনিত্তাখিয। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনিত্তাখিযি, অর্থাৎ আল্লাহ পাক মহিলা মৌমাছিদেরকে ডাক দিয়ে বললেন তোমরা বাসা বানাবে 3টা জায়গায়। 1 নাম্বার হচ্ছে পাহাড়ে। বেশিরভাগ মৌমাছি কিন্তু পাহাড়ে বাসা বানায়। বড় বড় যে মধুর চালানগুলো আসে সবগুলো পাহাড় থেকেই আসে। মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ে বাসা বানাবে।
2 নম্বরে বাসা বানাবে গাছের ডালে, 3 নম্বরে মানুষের বাড়িতে। আপনি খেয়াল করলে দেখতে পারবেন মানুষ, মৌমাছিগুলো মানুষের বাসায় তারা বাসা তৈরি করে, পাহাড়ে তৈরি করে, গাছে তৈরি করে। মৌমাছি এই 3টা জায়গায় কিন্তু বাসা তৈরি করে, এর বাইরে আপনি মৌমাছির বাসা দেখবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির ভিতরে যে কত কিছু রেখেছেন, মৌমাছির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শিক্ষা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির পেট থেকে যে মধুটা বের করেন, আমি আগে ভাবতাম মনে হয় মৌমাছি মধু মানে মধু ওই ফুল থেকে সরাসরি মধু নিয়ে আসে। পরে আমি তাফসীর পড়ে দেখলাম যে না, মৌমাছি মধু সরাসরি ফুল থেকে আনে না, ও ফুলের রসটা ও খায়। মৌমাছির পেটের ভিতরে 2টা স্টোমাক আছে, 2টা পাকস্থলী আছে। একটাই হচ্ছে ও যে খাবার খায়, ওই খাবার ওই পাকস্থলীতে যাওয়ার পরে ওই জায়গা থেকে ময়লা হয়ে বের হয়ে যায়। আর একটা পাকস্থলীতে ফুলের রসটা যায়, ওই জায়গায় ওই পেটের ভিতরে যে পাকস্থলীটা আছে ওইটার ভিতরে ফুলের রস জমা হওয়ার পরে কিছুদিন থাকার পরে ওই পেটের ভিতরে মধু তৈরি হয়। মৌমাছির মধু তার পেটের ভিতরে তৈরি হয়। যদি শুধু ফুল থেকে নিলে হতো তাহলে বিজ্ঞানীরা এতদিন বহু মধু তৈরি করতে পারত, তারা মধু তৈরি করতে পারেনি। কারণ এইটা মধু তৈরি করতে গেলে মৌমাছি লাগবে, কারণ মধুটা হয় মৌমাছির পেটের ভিতরে। এই ক্যাপাসিটি আল্লাহ পাক তাকে দিয়েছে। আর এই মধু সকল রোগের ওষুধ, মধু সকল রোগের ওষুধ। তাহলে এই মৌমাছি নিয়ে কথা বলতে গেলে 2-3 দিনের দরকার, তো আমি সংক্ষেপ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মৌমাছির থেকে 1 নম্বর শিক্ষা আছে, মৌমাছি আমার হুকুম মেনে চলে। আমি তাদেরকে যে হুকুম দিয়েছি তারা সেই হুকুম মেনে চলে, কিন্তু দুর্ভাগ্য মানুষ সেই হুকুম মানে না। 2 নম্বর শিক্ষা আছে, মৌমাছি কখনো ময়লার উপরে বসে না। মৌমাছি কখনো ময়লার উপরে বসে না। আর একটা মাছি আছে না, এই মাছি ও কোনোদিন ভালো জিনিসের উপরে বসে না। আবার কিছু কিছু মাছি আছে সব জায়গায় বসে। মুফাসসিররা বলেন যে মাছির ভিতরে যেমন 3টা ক্যাটাগরি আছে, মানুষের ভিতরে 3টা ক্যাটাগরি আছে। মুমিন যারা, তারা আছে মৌমাছির মতো, তারা ভালো জিনিসের উপরে বসে, তারা ভালো চিন্তা করে, ভালো কাজ করে। আর খারাপ যেগুলো আছে, কাফের যেগুলো আছে, সেইগুলো শুধু আওয়াজ করেই বসে। আর মুনাফিক যেগুলো আছে ওগুলো ভালোর উপরেও বসে, খারাপের উপরেও বসে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিতরে আছেন। আপনি কি ভালো খারাপ দুইটার ভিতরে আছেন, না শুধু খারাপের ভিতরে আছেন, না ভালোর ভিতরে আছেন, এটা আপনাকে দেখা লাগবে। তাহলে মৌমাছি কখনো খারাপ জিনিসের উপরে বসে না। আরো একটা জিনিস যদি শুনেন অবাক হয়ে যাবে, মৌমাছির ভিতরে সিকিউরিটি গার্ড আছে, ওদেরও বর্ডার আছে। বাইরের কোনো বোকা ওদের ওই চাকের ভিতরে, ওদের দেশে বা ওদের যে এলাকাটা আছে ওর ভিতরে ঢুকতে পারে না, কামড়ায়। যদি কোনো মৌমাছি কোনো ময়লার উপরে বসে আর ওই ময়লা সহ যদি মৌচাকের কাছে যায়, ওরে ওই রক্ষীরা ঢুকতে দেয় না, রক্ষীরা ঢুকতে দেয় না, ওরে ফেরত দিয়ে দেয়। যদিও আবার ওই ময়লা অবস্থায় যায় 2 বার ফেরত দিয়ে দেয়। যদি 3 বারের বার যায়, রানীর নির্দেশে ওরে হত্যা করে দেয়। তাহলে এই গুণটা মৌমাছির ভিতরে আছে, দুর্নীতির কোনো সুযোগ নেই। কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ভারতের থেকে স্মাগলিং করতেছে, গাঁজা আসতেছে বস্তা বস্তা, মদ আসতেছে বস্তা বস্তা। সিকিউরিটি গার্ড তারা সুন্দর করে কিছু টাকা পয়সা খায় ছেড়ে দিচ্ছে না। তাহলে মৌমাছির থেকে যদি মানুষ এই শিক্ষাটা নিত, তাহলে বাংলাদেশে গাঁজা, মদ, জুয়া এইগুলোর নেশা জাতীয় বস্তু ব্যাপক এইভাবে থাকতো না, অনেক কমে যাবে, কারণ অবৈধ চালানগুলো আসতে পারত না। তাহলে মৌমাছির থেকে এই শিক্ষাটাও আমরা নিতে পারলাম না। আমাদের সোনার বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য
আমরা এই কাজগুলো করতেছি, কখনো বাধাও দিচ্ছি না, কিছু টাকার বিনিময়ে এগুলো করতেছি, স্মাগলিং করছে, অথচ মৌমাছি এটা করতে দেয় না। তাহলে মৌমাছি থেকে মানুষ যদি এই শিক্ষাটাও নিত, তাহলে অন্তত এই দিক থেকে মানুষ শান্তিতে থাকত। 3 নাম্বার হচ্ছে মৌমাছির থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষা দিয়েছেন, মৌমাছি একতাবদ্ধ হয়ে থাকে। মৌমাছি একতাবদ্ধ হয়ে থাকে। ওদের রানী যদি উড়ে চলে যায়, চাক ছেড়ে দিয়ে, কষ্ট করে বানানো চাক ছেড়ে দিয়ে ওরা চলে যায় কি? ওরা তো চিন্তা করতে পারতো যা কয়জন গেছে যাকে, আমরা আর কয়জন এই জায়গায় থাকি, কিন্তু না, ওরা একতাবদ্ধ হয়ে থাকে। আমি একটু আগে বললাম মুসলমানদের উপরে যে অত্যাচার, জুলুম, এটার 1 নাম্বার কারণ হচ্ছে মুসলমানরা একতাবদ্ধ নেই। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছে। 200 কোটি, বুঝেন? আর যে জায়গায় ইহুদি আছে মাত্র 1 কোটি। কোথায় 1 কোটি আর কোথায় 200 কোটি? অথচ 1 কোটির ঠেলায় 200 কোটি মুসলমানের কোনো অস্তিত্ব থাকতেছে না। এর 1 নাম্বার কারণ হচ্ছে আমরা একতাবদ্ধ না। এজন্য মৌমাছির থেকে 3 নাম্বার শিক্ষা আমাদের নিতে হবে, আমাদের একতাবদ্ধ থাকতে হবে। তাহলে প্রথম নাম্বার হচ্ছে মৌমাছির থেকে যে শিক্ষাটা আমরা নেব, 1 নাম্বার হচ্ছে আল্লাহর হুকুম আমাদের মেনে চলতে হবে। 1 নাম্বার আল্লাহর হুকুম মানতে হবে। 2 নাম্বার কখনো ময়লা জিনিসের উপরে বসা যাবে না। আপনি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে ময়লার মতো জিনিস, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এগুলোর সাথে মানুষ জড়াচ্ছে কিনা? জড়াচ্ছে না। তাহলে 2 নম্বরে ময়লার উপরে বসা যাবে না। 3 নম্বরে একতাবদ্ধ হয়ে চলতে হবে। 4 নম্বর নেতার হুকুম মানতে হবে। তাদের যে নেতা আছে, নেতা না, তাদের হচ্ছে নেত্রী। মৌমাছির হচ্ছে রাজা নেই কোনো, তাদের হচ্ছে রানী। এই রানী হচ্ছে সবচেয়ে মাতব্বর। আরো অবাক হবেন, মৌমাছির ভিতরে বাচ্চা দেয়, ডিম দেয় শুধু রানী। অন্য কোনো মৌমাছি ডিম দেয় না, ডিম দিতে পারে না। শুধু রানী মৌমাছি, সে 3 সপ্তাহে প্রায় 12,000 ডিম করে। তাহলে 3 নম্বর, 4 নম্বরে এই আমাদের যে নেতা থাকবে, সে যতক্ষণ ইসলাম দিয়ে, কুরআন হাদিস দিয়ে বলবে, ততক্ষণ তার কথা মানতে হবে। মৌমাছির 5 নম্বর গুণ হচ্ছে তারা এই যে কষ্ট করে। একটা মৌমাছি সারা জীবনে মাত্র আধা চামচ, চায়ের চামচের যে আধা চামচ, একটা মৌমাছি সারা জীবনে আধা চামচ মধু সংগ্রহ করে। সারা জীবনে মাত্র আধা চামচ মধু সে তৈরি করতে পারে। অথচ এই মধুটা আপনি আমি সুন্দর করে কাটে নিয়ে আসতেছি, আইনে 2000 টাকা কেজি দরে বিক্রি করতেছি, খাচ্ছি তৃপ্তি সহকারে। মৌমাছি কোনোদিন এসে মামলা করেছে আপনার? কোনোদিন আল্লাহর দরবারে মামলা করেছে যে আল্লাহ, ওরা আমার এত কষ্টে অর্জিত মধু সারা জীবন বসে আধা চামচ এই নিয়ে গেল। ওরা কষ্টের জিনিসটা আপনার আমার জন্য বিসর্জন দিচ্ছে, আর আপনার টাকা ব্যাংকে থাকে, তারপরে ঘরে থেকে ছাতা পড়ে যায়, আপনি একটু মানুষের উপকার করেন। আসলে এরা আল্লাহর ওলিরা দেখছেন, টাকা নষ্ট হয়ে যায়, ইঁদুরে কাটে, কিন্তু মানুষের উপকার করে। আপনার ওই টাকা দিয়ে আপনি কি করবেন? কবরে নিয়ে যাবেন? এই জন্য মৌমাছির থেকে আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে। মৌমাছির থেকেও যদি মানুষ গুণ অর্জন করতে পারে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দেবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ করতেছি, বিল আদলি, ন্যায় বিচার করার, ওয়াল ইহসান, সদাচরণ করার, ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনদের হক আদায় করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা আদেশ করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নিষেধ করলেন। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি
সাথে আমি তোমাদেরকে তিনটা নিষেধ করলাম। এক নাম্বার, কোনো মন্দ কাজ করবা না। দুই নাম্বারে অশ্লীলতা করবা না। তিন নাম্বারে সীমা লঙ্ঘন করবা না। এই একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 6টা কথা বলেছেন, 3টা আদেশ আর 3টা নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করাটা যেমন ফরজ, নিষেধ মেনে চলাটাও অনুরূপভাবে ফরজ। কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছেন ওইটা করে, আবার যেটা নিষেধ করেছেন সেইটাও করে। আছে না? আল্লাহ